হ্যালো বন্ধুরা, এখন আইছি রাত্রে রান্না করা আলু ভাজা আর বেগুন বড়া করবো। বেগুন কাটিয়া রাখছি জলে ভিজাইয়া। আর দুপুরে একটু শিম তরকারি রয়েছে, একটু শস্য দেওয়া খাইবারে না কিতা কইতাম পারতাম না। আর ডাল রয়েছে, এই যে ডালও রয়েছে। আর মূলা শাক রয়েছে, মূলাটা পুরাইয়া যে শাক করছি। আর রয়েছে ফুলকপি তরকারি। আর ডালটা বেশি ঘন হয়ে গেছে গিয়া, এটাকে একটু পাতলা করব, পাতলা করিয়া সম্বাস দিব। আর এদিকে ভাত গরম করেছি রাইস কুকারে। এই যে মোবাইল দেখা চলে। সবুজ আর যে ব্যস্ত, খালি আমি সাজু আছি। রাত্রেবেলা একটু জোরে কথা হওয়া যায় না, লেগিয়া মাইকটা লাগাইলাম। জানি না সাউন্ড কিরকম হইব, লেগে আস্তে আস্তে কথা হইয়া যাতে মাইকে ক্যাপচার করে। জানি না কতটুকু শোনা যাইব। আমি এরকম ভিডিও করছি না, আজকে ফার্স্ট করলাম মাইক দিয়া ভয়েস দিছি। ভয়েস দিই তো আমি আমার কথা যেরকম কই ওরকম একটু জোরে কথা হইয়া, অত আস্তে আস্তে তো কথা কইছি না। শুনছি মাইকে বুঝি আস্তে আস্তে কথা কইলে বলে সুন্দর ক্যাপচার করে কথা। আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে, আটটা আলু, তারপরে বেগুন বড়া বয়াল দিই। কিচ্ছু বুঝছি না, এবার শীতর তাল। দুপুর টাইমে দস্তুর মতো গরম লাগে। আজকে আমি সন্ধ্যার সময় শীতর কাপড়ও লাগাইছি না, কতক্ষণ শোয়াত আসলাম, ওখান শোয়াত থেকে উঠছি ও শীতর কাপড় লাগাইছি। ওই নাইটিটা তো অত বেশি গরম গরম নাই, কিন্তু ঠিক আছে, কিন্তু ঠান্ডা কিছু বুঝছি না। ফুসফাসের রাস্তা 6 তারিখ জানি না, সম্ভবত 11-12 মনে হয়, না আরো কম হইতাম পারতাম না। কিন্তু ঠান্ডা উন্ডা নাই, এরকম যদি থাকে সংক্রান্তি বলা টিকা করতাম পারবো। বেশি ঠান্ডার মধ্যে না পিঠা চিড়া বানানো যায় না। ঠান্ডা কম থাকতো একটু পিঠা চিড়া বানাইলাম, কিন্তু জানি না ওখানে তো শীত জাকিয়া শীত পড়ছে না। ওই মধ্যে 4-5 দিন একটু খুব ঠান্ডা পড়ছে, এরপরে তো আবার ঠান্ডা উঠিয়ে গেছে। কখনো শীতের যে রৌদ্র পোয়ানি কখনো হইতাম পারছি না, যে পিঠের মধ্যে রোদ লাগাইয়া ভাত খাওয়া হয়েছে না। রোদ তো বইতো মোকারি না বিট জ্বালাইলাই যেমন বুঝি। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন উঠাইয়া বেগুন বড়া বয়াইব। বেগুন বড়া বয়াইলাম, ঠান্ডা করা বেগুন বড়া তারা খালি বাকি দিয়ে খায়, আর আমরা কেউ খাই না, আমিও খাই না, আমার পাশেরও খাই না, ও খাই না। তাইও কোনোদিন খাইব কোনোদিন খাইত না। তাই রইল কিতা পাতলা করিয়া বেগুনে যে ডোবা ছিল ওরকম। ওরকম তো সবসময় ইয়ে করা ঠিক না, খাওয়া ঠিক না।
এরপরেও বড়া করলাম, খাবার দিয়ে যদি করে মা আমিও খাইনি। এরপরে মোছামুছি করিলাই। আর আমার রান্নার সময় যদি আমি চুলার মধ্যে একটু তেলের ছিটা পড়ে বা একটু আছে না মশলা মশলা পড়ে, সে যেমন আমার ভালো লাগে না। আমি কেমনি পরিষ্কার করে দিতাম, এটা আমার বাতি করে দিতে গেলে চলে আমার বাতি। এই ট্যাপটা দিয়ে গরম জলায়, গিটার চালাইলে গরম জলায়। খুব সিদ্ধ এটি গরম করিলেই আমার খুব ক্ষুধা লাগছে, গরম হয়ে গেছে তোমার। আমার খুব ক্ষুধা লাগছে, সকালে খাইছিলাম আর খাইছি না। আর বিকাল টাইমে সন্ধ্যার সময় একটু মুড়ি খাইছি। ক্ষুধা লাগে না? আজকে 4:30টার সময় ক্ষুধা লাগছিল, তারপরে আমি আর খাইছি না। 4:30টার সময় খাইয়া রাত্রে খাওয়া যাইতো না, আর রাত্র লম্বা না নেই, পরে শেষ রাত্র লাগে যাব আবার ক্ষুধা, তাহলে খাইছি না। আর আমার একলা একলা ভাত খাইতে ভালো লাগে না, সবের সাথে বইয়া সরিয়া খাইলাম। সিদ্ধ হয়ে গেছে বেগুন, যেটুকু ঢাক দে। এখন আমার রান্না বান্না হয়ে গেছে, এখন সব খাওয়ানো দিই, নিজেও খাই। এরপরে এই হয়েছে নি ভাত। আমার রান্নাঘর গুছাই লেছি, পুরো পরিষ্কার। এখন বাসনটি ধুইব। এখন বাজে রাত্র 10:30। রাত্রেবেলা বাসন দিয়ে রাখা ভালো, সকালে কাজের বহুত আয় যায়। আর এমনিও রাত্রে সকাল বাসন রাখা ঠিক নাই। আমি ডেইলি রাত্রে বাসন মাজিয়ে রাখি, কচিত যদি বাদ যায় কারণবশত হয়তো শরীর আরাম পাইয়া যাবে। বাসন দিয়েছি আরাম ডেইলি রাত্রে বাসন মাজিয়ে রাখি। আমার বাসন ধোয়া শেষ, আর ওই খালি ভাতের কুকারটা রয়েছে। ভাতের কুকার রাত্রেবেলা ধুইতে পারে না, যার লাগিয়া ভাতের কুকারটা ধুইলাম না, আজকের লেখা শেষ।
তো আজকে এই পর্যন্ত, আবার দেখাইবো আগামী কোনো ভিডিও। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।